আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। তো সাজেক ভ্যালিতে যখন ফার্স্ট টাইম আমি আর আমার হাজব্যান্ড দুজনে যাই 2022 সালে, খুবই খুবই ভালো একটা সময় ছিল। খুব মজা, দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ডকে দেখে। সে খুবই এক্সাইটেড ছিল আর খুবই হাসি খুশি মনে ঘোরাফেরা করছিল। আমরা যখন 2022 সালে যাই তখন এটা ছিল আমাদের রিসোর্টের বারান্দা। ভিউটা দেখতে খুবই সুন্দর ছিল, পাশে ইন্ডিয়ার ভিউ। আর এইদিকে তো মেঘের রাজ্যে সম্পূর্ণ ভরা, যে সুন্দর লাগছে দেখতে। এখন ঠিক ভোর 4টা বাজে। তো খুবই ভালো লাগছিল এই ভিউটা দেখে। আমরা যখন ভিউটা দেখা শেষ হলো তখন এখনও সকাল 8টা বাজে। এখন আমরা যাব অন্য সাইডটার থেকে ভিউটা দেখতে। এখন আমরা ঠিক অনেকটা উপরে উঠেছি, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমাদের রিসোর্টটা ওই যে মেঘের পাশাপাশি দেখা যাচ্ছে। এই দিকে তো সে খুবই এক্সাইটেড। আমার হাজব্যান্ড তো মানে যতই ভিউ দেখে ততই সে এক্সাইটেড হয়ে যায়। তো এটা হচ্ছে হেলিপ্যাডের আশপাশটা। রেস্টুরেন্টের পাশে এসে আমরা খাওয়া দাওয়া করলাম। তো আজকেই আমরা রওনা হচ্ছি, 10টার মধ্যে গাড়ি ছেড়ে দিচ্ছে। তো ইনশাল্লাহ আবার চলে আসব। বাংলাদেশে যখন যাব তখন আবার চলে আসব। তো দেখা যাচ্ছে এই ভিউগুলো দেখতে খুবই অসম্ভব সুন্দর। খালি চোখে না দেখলে বোঝা যায় না, ক্যামেরাতে তেমনটা আসে না যতটুকুই আসে, বাট খালি চোখে দেখলে খুবই সুন্দর। আমাদের ডান সাইডটা হচ্ছে বাংলাদেশের ভিউ আর বাম সাইডটা হচ্ছে ইন্ডিয়া ভিউ। তো খুবই সুন্দর ছিল। আর প্রতিটা রাস্তাও খুব সুন্দর ছিল। একটু ভয় ভয় ছিল, কখন না পড়ে যায় কখন না যাক, আল্লাহর রহমতে চাঁদের গাড়ি দিয়ে গিয়েছিলাম। নেক্সট টাইম অন্য কিছু দিয়ে আসবে ইনশাল্লাহ। তো আপনারা দেখতে থাকুন আমাদের জার্নিটা। যাওয়ার সময়টা, আসার সময়টা কিছুটা করেছিলাম ভিডিও, যাওয়ার সময়টা তেমন মোটামুটি পুরোটাই করবো ইনশাল্লাহ। তো দেখতে থাকুন আর আপনারা ফিল করতে থাকুন। খালি চোখে দেখলে কতটা সুন্দর লাগবে এই এলাকাটা, এই সাজেক ভ্যালিতে। সবচেয়ে মজার ব্যাপার হলো রাস্তার পাশে এই যে বাচ্চাগুলো দাঁড়িয়ে থাকা, খুব কিউট লাগে তাদেরকে দেখতে। খুব মজা করে হাত নাড়া দেয়, টাটা দিয়ে সবাইকে সম্বর্ধনা করে, ওয়েলকাম জানায়। সেম থিং প্রতিটা জায়গায় জায়গায় ছোট ছোট বাচ্চারা। ভীষণ ভালো লেগেছে এই জিনিসগুলো দেখতে। আমরা অনেকটা চলে আসছি বাগেরহাটের কাছাকাছি। আর যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন তারা সাজেক ভ্যালিতে যাচ্ছে আর আমি চলে আসছি। এটা হচ্ছে বাগেরহাট আর্মি ক্যাম্প। এখানে আসলে আর্মিরা না থাকলে ওই সাজেকে যাওয়ার প্রশ্নই আসতো না, কারণ তারা খুব সেফটিভাবে আমাদের পর্যটকদেরকে নিয়ে যাওয়ার কারণেই আমরা এতটা ঘুরতে পেরেছি। খুব টেনশন মুক্ত ছিলাম, কোনো সমস্যা হয়নি। আবার আল্লাহর রহমতে ফিরে এসেছি। তো চলে আসলাম খাগড়াছড়ি ওয়াটারফল দেখতে। এটার নাম হচ্ছে রিসাং ঝর্ণা।
আমরা অনেকটা উঁচুতে আছি আপাতত। আমরা এখন নিচে যাব, গিয়ে কিছুটা ফটোশ্যুট করে তারপর আমরা আর উপর উঠতে পারবো না, হুন্ডা দিয়ে উঠতে হবে। তো এখন এটার নাম হচ্ছে রিসাং ঝর্ণা। তো আমার হাজব্যান্ড কিছুটা ফটোশ্যুট করলো, আমিও করেছিলাম সাথে। তো এই যে ঝর্ণার পাশটা দেখা যাচ্ছে। তো আবার চলে যাচ্ছি আমরা আলু টিলা দেখতে। খাগড়াছড়ি আলু টিলার ভিউটা নাকি অনেক সুন্দর। তো আমরা অলরেডি চলে আসলাম। জাস্ট লুকিং অসাম, আসলে বললে বোঝানো যাবে না, এতটাই সুন্দর, মানে কি বলবো, খুবই সুন্দর। আমার হাজব্যান্ড ফটোশ্যুট করছে, খুব কিউট লাগছিল তাকে সেই সময়টাতে। আর আমি ওই যে দেখা যাচ্ছে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো সে তো খুব এনজয় করেছে, আমরাও খুব এনজয় করেছি। ভিউটা আসলে খুবই সুন্দর ছিল, আসলে খুবই ভালো লেগেছিল। মন চাইছিল না আমরা খাগড়াছড়ি থেকে চলে আসি। খুবই সুন্দর ছিল, খুব খুব খুব। তো এখন চলে আসলাম আমরা রাতের খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজের উপরে। ঝুলন্ত ব্রিজটা খুবই সুন্দর ছিল। তো আসলে রাত হয়ে যাওয়ার কারণে বেশি ছবি তোলা হয়নি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।